মিয়াসা বগল নে ওই তো সবে বরাতো সবে কদরো মেয়েরাজো জুমাবারে আর মিয়াসা বলরে কিছু লিল্লাও দেব ওই তো। এখন আপনারও যে খালি মিয়াসা বগলে জায়গায় জায়গায় কইন, আমরাও গেলে কইন হুজুর ইমাম মগলর বেতন বাড়াইতো দোয়া করুন জানি, আর ওয়াজও কিছু কইন জানি ইমাম মগলর বেতন বাড়াইতো। আমি কই না, ইমাম মগলর বেতন বাড়াইও না, ইমাম মগলর বেতন বাড়ানির কোনো যুক্তি নেই। লিল্লা বাড়াও, লিল্লা লিল্লা বাড়াও। তোলা ইতিহাস করে দিস দেখো, আজ থেকে 30-40 বছর আগে মিয়াসা বলর বেতন কম আছিল, বেশি নাই। মাস্টার সাহর বেতন যেমন আপনার আজ থেকে 40 বছর আগে 300 টাকা, মিয়াসাবর আছিল 100 টাকা। মাস্টার সাহেব আপনার ইয়র যাইতা পারছেন না, হজ যাওয়া কঠিন হয়েছে, টেকায় ফুইছে না। আর মিয়া সাহেব আপনার বরস একবার যাইতা পারছেন, উমরাও করতে পারছেন, নবাব হইছে না। তার কারণ লিল্লা বেশ আছিল। লিল্লা যেই সভ্যরাতর চান দাইতো মিয়া সাহেবে এক এক ওক্তে 5-6 গরো খাওয়া লাগতো। 5 গরো খানি লগে মুসলা আসেন না নাই। একইবারে লাজরু দিলে 10 টাকা দিতা, যে সময় 100 টাকা বেতন 10 টাকা, 100 টাকা বেতন 10 টাকা। 5 গরো এক টাইম খাইলে আপনার কি বলে 3 টাইমে 3 ভাস, 3 ভাসে 15 গড় 10 করি লিল্লা ভাইলে 1 মাসের উঠে বাড়ি গেছে। কত হয়েছে? 150। 2 দিন দাওয়াত খাইলে ওই গেছিল 300। মাস্টরের বেতন আছিল 300 আর মোল্লার 2 দিনের দাওয়াতে হইছে 300 বেতন জাগা। হরু তার পেটর বিষে ধরছে, মাইনিয়া ভু দেওয়াইছে, মুরকি এগু লিল্লা দিলাইছে। এখন খানি গরবালা হিবালির মাইজি আপনার খদুর ইসলাম আনিছেন আল্লাহ, যদি খদু গুণ সুলার মতে হয় তাহলে এগু খদু মেসাবরে লিল্লা দিলে। ইবাড়ি এলাই দিসলাম মুরকি আর হিবাড়ি এলাই দিছেন খদু, বক্কা না লোক সক্কা বক্কা। ইবার দাওয়াত খাইয়া বেটা ভাইলিছে আর 150 বেতন জাগাত রইছে, মুরকা দিয়ার খদু দি মিলাইয়া তার বউয়েও অশুদ্ধ হইয়া খাইছে। আস্তা মাস যাওয়ার বাদে হিসাব করি দেখা গেছে মিয়া সাবর যে বউ লিল্লা হয়ে গেছে 3000, লিল্লা জমিছে 3000, বেতন এক্সট্রা। 12 মাসের জমাইয়া এই সময় 40 বছর আগে 10,000 হজ হইতো। বেটা আপনার চক্কা হজ করিয়া আইছে, মাস্টার জায়গাত হজ হইছে। এখন আপনার ই হালত ধরলো এনে বেতন তো বাড়িয়া ইমামর 9-10,000, কোনো অবস্থায় আপনার কোনো সাইড ঘুরে না। তার কারণ লিল্লার মার্কেট ডাউন হয়ে গেছে। বন্ধ করছে কে? ও যে গুরু চিল্লাইতরা, ও যে গুরু চিল্লাইতরা বেতন বাড়াও বেতন বাড়ায়, ও গুরু কইছেন মুর্দার উপলক্ষে আপনার খতম বলি পয়সা নেওয়া হারাম। কে কইছে? তোমার বাপ মরছইন, আমি গিয়া অন্য তিলাওয়াত করি খান দিতাম ওলা টেকাত করছি না। বাপ মরছইন আপনার, আর আমি আপনার জাতুয়াত তাকি বালিদারাত হাসন ভাই সাহর বাপ মরছইন, আমি জাতুয়াত তাকি আইমুনিয়ন তান বাবর মাথাত খান্দাত বইয়া তিলাওয়াত করবার লাগি না তাই ভার ভাই বলে আমার পয়সা দিয়ে যাই গিয়া গাড়ি এখান লইয়া যাওয়ায় 500, আর হাসন ভাইয়ের বাপর লাগি তিলাওয়াত করি দোয়া করি আইমু। দুনিয়া এখান ওলা বক্কানি সকল তাক পয়সা লাগে, খালি তিলাওয়াত তো বক্কা নান। কে বন করছে আপনার মিয়া সাবলর এই করে ফেলাইছে কে? লিল্লার মার্কেট ডাউন করায় বন্ধ করায় দিনের মন্দ আইয়া আজিছে। নতুবা এখন 40,000 মাস্টরে ভাই মিয়া সাব রইল নে 60,000 অটোমেটিক আগে আসলাই, খেনে ই করার জন্য আপনার টানা আরম্ভ করলাই। পয়লা বন্ধ হইল আপনার মুর্দা উপলক্ষে খতম করি পয়সা নেওয়া যাইজ নাই। আমরা কইয়ার নাই, গুড়ে কইতা। এখন কিছু মানুষে আস্তে আস্তে বুদ্ধ পাইতরা। 2 নম্বর জিয়ারত করি পয়সা নেওয়াইতে পারে না, মুর্দার জিয়ারত করি পয়সা নেওয়া পারে না। সবে বরাত তো আমি মিয়া সাহেব আসলাম আপনার বলছিলার মসজিদের মধ্যে 5 বছর ইমাম। প্রত্যেক সবে বরাত তো 3 থেকে 4,000 হইতো। আপনার বেতন আসিল 500 টাকা, 500 টাকা বেতন। আর সব বরাত রাইট জিয়ারত করলে 3,000-4,000, লাভ আসিল না লস? সব কদরের রাইট আইলে মিয়া সাহেব খালি জিয়ারত 150 করিয়া 3,000, 3,500, 4,000 বেতন মিয়া সাহেব আমার 500 টাকা। 1996 থেকে 2000 পর্যন্ত গফ করিয়ার আপনার কাছে এই 5 বছর ইমাম বর্ষিলাত আমি বেতন 500 টাকা মাত্র করিয়া। আর সবে বরাত 3-3.5, সবে কদরও 3-3.5, রবিউল আউয়াল 1200-1500, মাঝে মধ্যে শুক্রবারে ওলা মিলতো, 2 ঈদ ওলা 2-3 করে মিলতো। কম আসিল না বেশ? তুমি তাই এখন ফতোয়া আরম্ভ করলা জিয়ারত করি পয়সা নেওয়া হারাম, নিজের মুর্দার জিয়ারত নিজে করো। আর আপনার কি মুল্লা দি জিয়ারত করাইয়া পয়সা দেওয়া হারাম, মানে বাদ দিলাই সৈন্য এখন জিয়ারত করাই না। লস খাইছে খে আমি নি না আপনি, আমার তো ওয়াজে হয়ে যায়, আমার ওয়াজে হয়ে যায়। যেবা যাইয়া 3,000, 4,000, 5,000
আমার তো খাইয়া আসতা বছর অসুবিধা হন না, আল্লাহ তার বাড়িতে বারবার নে। তোমার মার্কেটটা যে ডাউন করছো, লিল্লা কোনোদিনও মসজিদের মোল্লার বেতন বাড়ানি সম্ভব নাই। 30,000 40,000 মানুষে দিত নাই। আগর প্রথা যদি আমরা জাগার মাঝে রইতো, জিয়ারতর পয়সা হালাল রইতো, খতমর পয়সা হালাল হইতো, তাহলে মোল্লা এখানে চিল্লাইতো, অটোমেটিকলি এখন আপনার 40-50,000 বেতন পড়তো। ভাই অকল বুজুর্গ অকল জিয়ারত পয়সা দি করাইও উত্তম। এক হইল জিয়ারত তুমি নিজে থাকলাই, আর 2 নম্বর ইয়া থাকলো লগে আরেকজন আনিয়া লিল্লা আল্লাহর ওয়াস্তে দিলাই। শারীরিক ইবাদতর লগে শারীরিক ইয়াদর লগে অর্থগত ইয়াদ দুইটা হয়ে গেছে। আল্লাহ আপনার কি ইবাদত শারীরিক এবং আপনার কি অর্থগত দৌলতগত দুই ইবাদতর আদেশ ফরমাইছে। এর কারণে জিয়ারত মেয়াসাব লইয়া গেলে মেয়াসাবরে খুশ করিয়া পয়সা দিও, আর লগে নিজেও জিয়ারত করিও। তুমি নিজে শরীক হইলাই, লগে তোমার মালটাও শরীক করি দিলাই। তোমার কথা যদি আল্লাহর পছন্দ হয় না, তোমার হালাল দৌলত অন্যরে দান করছো, এটা আল্লাহ পাকে খুশিতে মুর্দার আযাবরে রেহাই করি দিলাই। এর কারণে জিয়ারত সুন্নত, জিয়ারত নিজে করতায়, জিয়ারতর সময় অন্যান্যরে লগে রাখতায়, ফকির মিসকিন থাকলে দান খয়রাত করতায়। আমরা আগে দেশের মধ্যে আসিল বড় সাহায্য বাইরে তুষার চাউল দান, নাই এখন কমে গেছে, নাই 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 চালি যা। হে আল্লাহর বন্দেগান, তুষা শব্দ আরবি ফার্সি যার অর্থ থাকলো আখেরাতর সামান। আমরা যে খালি কই তুষা সিন্নি, তুষা সিন্নি অর্থাৎ ই সিন্নিরে করেন কোন উপলক্ষে? মুর্দা উপলক্ষে। তুষা সিন্নি অর্থাৎ মুর্দার উপলক্ষে মিঠা বস্তু, মুর্দার ইসালে সওয়াব উপলক্ষে মিঠা বস্তু। সিন্নির অর্থ মিঠা বস্তু, তুষার অর্থ আখেরাতর সামান। মুর্দার ভবিষ্যতর সামানর উপলক্ষে মিঠা বস্তু। ও তার নাম হইয়া থাকলো তুষা। আগে মানুষে নিতার দান দিতা লিল্লা, চাউল দিতা লিল্লা, পয়সা দিতা লিল্লা, গরিব হলে নিতা। প্রথাটা কমে গেছে, এইটা কিতা বলে যাইজ নাই। আগে আগে গরিব মেসাবরে আপনার মহল্লার মানুষে মানু মারা গেলে তুষারও গুণ দিয়াও মাসর খানি হয়ে যেত গিয়া। এখন আপনার কি বলে এইটা যাইজ নাই হইয়া টাটা ভালাইছো আমরা নাই যাই। আমরার মা তকল জায়গার মাঝে আও এখনো লিল্লার বাজার আপনার রীতিমতো চর্চাও অটোমেটিক দেখলায় ম্যাচ মেসা বলর বাজার আপনার উন্নত হইব। বেতন অটোমেটিক আপনার কি বলে নির্ধারিত বেতনের ডবল থেকে ডবল অংশ মিলব। আমি এখন আপনার সামনে আর লম্বা বাতারে ওয়াজও যাইতাম চাই না। আমরা রিকানোর মাঝে মুজারখানা, মজারখানা উপলক্ষে বালিদাড়া দ্বিতীয় ওয়াজ চলছে। আবইব আবইব ওই তো ইটা ওয়া দরকার। কিছু আমরা শুনছি, আরো কিছু আলিম হলে ওয়াজ করবা শুনমু। এখন আমি চাই মজারখানার হেফাজত বাইরে এই জায়গা বেহেস্তর টুকরো হইতে পারে, জাহান্নামের গাড়া হইতে পারে। খেউরর লাগি বেহেস্তর বাগিচা, খেউরর লাগি দুজকের গাড়া। তাই আমরা দুজকের গাড়া হইলে ওখান সালামত হইতো, আর বেহেস্তর টুকরো হইলে হেফাজত হইতো।